গ্রহণ করে না, বরং মুসলমানের কাছে আছে ঈমানী শক্তি। সুবহানাল্লাহ। ঈমানী শক্তি যখন একজন মুসলমানের সম্পদ হয়ে দাঁড়ায়, ঈমানী শক্তি যখন একজন মুসলমানের জীবনের এক মহামূল্যবান সম্পদ হয়ে আসে, যখন মুসলমান ওই সম্পদকে নিয়ে হাঁটলে দুনিয়ার সকল শক্তি তার কাছে গোলামে পরিণত হয়ে যায়। যেমন হুনাইনের যুদ্ধে মুসলমান তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার। হুনাইনের যুদ্ধে রাসূল সাহাবীদের মুখে তাকবীরে ওই মুহূর্তে জঙ্গলের বাঘ বাঘিনী, শ্রীগালিনী, সেদিন ওই বাগানের মধ্যে যত প্রাণী ছিল, বিষধর সাপ ছিল, সবগুলো বেরিয়ে গেছে। মুসলমানরা ডাক দিয়ে বলেছেন, ইয়া হাশরাতিল আরদ, হে বনের প্রাণীরা, তোমরা এই মুহূর্তে বেরিয়ে যাও। রাসূলের সাহাবীরা এসেছেন যুদ্ধ করার জন্য, তোমরা তাদেরকে থাকতে জায়গা দাও। সেদিন একটি পিঁপড়া পর্যন্ত ওই জঙ্গলের মধ্যে থাকে নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ঈমানের শক্তিতে বলিয়ান, ঈমানের কৌশলে মুসলমানরা বলিয়ান। জগতের কোন বেঈমানকে মুসলমানরা কখনো হিসাব করে। হাজিরিন, আফগান মুসলমান হাফেজে কোরআন, তিনি বলেন, তোমরা আমার যত পরীক্ষা নিরীক্ষা আছে সব করো, কিন্তু আমি যা বলেছি সত্যি বলেছি, আমার পেটের মধ্যে কোনো বিস্ফোরণ নাই। রাশিয়ান কমান্ডার, তার সাথীরা আদৌ তারা বিশ্বাস করতে চায় নাই। মুসলমান বিশ্বাস করা যাবে না, এদের পেটে বিস্ফোরণ থাকতেই পারে। ঠিক এমন একটা বিষয়ের উপরে তারা হাফেজে কোরআনকে তাদের মেশিনে ঢুকিয়ে দিল। এক মেশিনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আফগান মুসলমান বেরিয়ে এলেন, অথচ তার পেটে কোনো বিস্ফোরণ ধরা পড়ল না। এবার ওরা নিরাপদ মনে করেন হাফেজে কোরআনকে সামনে রেখে প্রশ্ন করা শুরু করল, রে মুসলমান আফগান, তুমি বলো তো, এতগুলো ট্রেন রাশিয়া থেকে আমরা আফগানের দিকে পাঠাচ্ছি তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদের অস্তিত্বকে বিনাশ করে দেওয়ার জন্য, তোমাদের সব কিছুকে ধ্বংস করে ফেলার জন্য, কিন্তু অবাক জানল, যতগুলো ট্রেন আমরা তোমাদের দেশে প্রেরণ করলাম, পাঠালাম, কোন ট্রেন নিরাপদে ফিরে আসে না, সমস্ত ট্রেন ধ্বংস হয়ে যায়। কারণ কি? তোমাদের হাতে কি শক্তি আছে? তোমরা এই শক্তির যোগান কোত্থেকে পাও? কোথায় তোমাদের সেই শক্তি? আফগান মুজাহিদ বলে দিলেন, এই দুনিয়ার মধ্যে মুসলমানের শক্তি হলো তার কোরআন। যেমন সুবহানাল্লাহ, মুসলমানের শক্তি কি? আফগান মুজাহিদ বলে দিলেন, আমাদের হাতে কোরআন আছে। কোরআন এক মহাশক্তি গ্রন্থ, এটা যেমন শান্তি গ্রন্থ, এটা যেমন মুক্তি গ্রন্থ, কোরআন তেমনি মুসলমানের জন্য একটি শক্তি গ্রন্থ। এই গ্রন্থখানা এমন, এই গ্রন্থের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে বলে দিয়েছেন, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমাদের ঈমান সম্পদ হয়ে থাকে, মিথ্যা যদি তোমরা পরিহার করে থাকতে পারো, এই জগতের মধ্যে যদি তোমরা অন্যায়কে পরিহার করতে পারো, এই জগতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি তোমাদের প্রেমের বন্ধন হয়ে যায়, ভালোবাসার যোগাযোগ কানেকশন যদি হয়ে যায়, এই জগতের এমন কোন শক্তি নাই তোমাদেরকে পরাস্ত করতে পারি। দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারে না, বরং গোটা দুনিয়ার সকল শক্তি তোমাদের পাশে এসে দাঁড়াবে। হাদিস শরীফের মধ্যে আছে, عن سفينة مولى رسول الله صلى الله عليه وسلم قال ركبت البحر فانكسرت سفينتي। হযরত সাফিনা আল্লাহ রাসূলের একজন গোলাম ছিলেন, তিনি বলেন, আমি একবার সমুদ্র পাড়ি দিচ্ছিলাম নৌকায় চড়ে। সমুদ্র পাড়ি দিতে গিয়ে আকস্মিক ভাবে ঝোড়ো হাওয়ায় নৌকাটি নিপতিত হল। আমরা যাত্রীরা
মারাত্মক ঝড়ো হাওয়া, কঠিন টর্নেডো, টাইফুনের সম্মুখীন হলাম। এই ঝড়ো হাওয়া, ঘূর্ণিঝড়ের মধ্যে আমাদের নৌকাটা পড়ার কারণে আমরা সবাই বিপদগ্রস্ত হয়ে গেলাম। নৌকা উল্টে গেল। নৌকাটি পানির জোয়ারে, ওই পানির ঢেউয়ের আছাড় খেয়ে পুরা নৌকা ভেঙে চুরমার হয়ে গেল। তক্তাগুলো ভাসা শুরু করলো। হযরতে সাফিনা নবীজির গোলাম, তিনি বলছেন, ওই মুহূর্তে আমরা জীবন বাঁচানোর জন্য যে যতটুকু সহায়ক সম্বল হাতে পেয়েছি, সেই সম্বল এবং সহায়ক আমরা হাতে নিয়ে সাঁতার কাটা শুরু করলাম। আমাদের নৌকাটা ভেঙে গেল। ওই নৌকার তক্তাগুলোর মধ্য থেকে একটা ভেসে থাকা তক্তা আমি ধরলাম। তারপর আমি সেই তক্তা হাতে নিয়ে তার উপরে ভর করে করে আমি সাঁতার কাটা শুরু করলাম। জীবনের এমন ভয়ে ভীত ছিলাম, নদীর ওপার এপার কোনো পার দেখা যায় না। মারাত্মক ধরনের এক কঠিন অবস্থার শিকার হলাম। আমি আল্লাহর দরবারে বলা শুরু করলাম, মাবুদ, আমার জীবনের মধ্যে কোনো সঞ্চয় নাই, আমার জীবনের মধ্যে এমন কোন সংগ্রহ নাই যেই সংগ্রহ, যেই সমগ্রহ, যেই সঞ্চয়ের উপরে দাবি করে বসতে পারি আমার এতটুকু অনেক আমল আছে। তুমি দয়া করে আমাকে তোমার পথ দেখাও। প্রভু, এমন কোন সম্পদ, এমন কোন আমার শক্তি নাই যার উপরে ভর করে আমি তোমার কাছে নিজের বাঁচার দাবি তুলতে পারি। আজকে তোমার দয়া ছাড়া আর কোন শক্তি আমার হাতে নেই। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন তিনি বন্দী হলেন, নৌকায় পাড়ি দিতে গিয়ে নৌকা আগে যায় না। নৌকার মাঝি সহ যাত্রীরা সবাই বিপদগ্রস্ত হয়ে গেলেন। এই নৌকা সামনে আগায় না। কে আছে এমন? নিশ্চয়ই কোন পলাতক গোলাম এখানে আছে যে মনিবের কথা শুনে নাই। মনিবের কথা বাদ দিয়ে উইদাউট ইনফরমেশন, মনিবকে না জানিয়ে তিনি হয়তো বা নৌকায় চড়ে বসেছেন। অতএব সেই লোকটা কে? হাজিরিন, ওই মজলিসের লোকে মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। যখনই মিথ্যা বলি তখনই সে হারাজ হয়ে যায়। আর সত্য ইউনজি বলব জীবনে সত্য মানুষকে বাঁচায়। হযরত ইউনূস আলাইহিস সালাম হাত উঁচু করে তিনি বললেন, আমি সেই পরাজক গোলাম, আমি আমার মনিব, বিশ্বজগতের একচ্ছত্র নিরঙ্কুশ অধিপতি, এই বিশ্বজগতের স্রষ্টা আল্লাহর কাছে না বলে আমি আমার গ্রাম থেকে পালিয়ে যাচ্ছি। ওরা বলছে, এমন নাদুস নদুস সুন্দর চেহারার মানুষটা কেমন করে গোলাম হতে পারে? এ তো মালিক হওয়ার কথা। এত সুন্দর চেহারা, যাতে করে একটা ইন্ডাস্ট্রিজের বড় মাপের একজন মালিক হওয়ার কথা। তারা করে উনি পরিচয় দিচ্ছেন, আমি কি গোলাম। জোরে বলেন, আমি কি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি কি গোলাম? বারবার লটারি টানা হলো। লটারিতে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। আর কতক্ষণ থেমে থাকা যায়? যাত্রীরা বিরক্ত হয়ে গেছেন। নবী ইউনূস আলাইহিস সালামকে ধরে ওরা নৌকার উপর থেকে পানিতে ফেলে দিল। আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তে সমুদ্রের মাছকে আদেশ দিয়ে দিলেন, বড় মাছটাকে, রে মাছ, তুমি আমার নবী ইউনূসকে তোমার মুখের মধ্যে গ্রহণ করো। ওরা সবাই মিলে তাকে ফেলে দিয়েছে, অতএব তুমি তাকে গ্রহণ করো। যে মাছটি ছিল প্রায় অনেকদিন যাবত, তাফসীরের কিতাবে বলা হয়েছে প্রায় 6 মাস যাবত ক্ষুধাতু ভুখা, এর যথেষ্ট ক্ষুধা ছিল পেটে। মাছটি নবী ইউনূসের মতো একটি আধার পাওয়ার পরে